আলহামদুলিল্লাহ আরো ভালো লাগে, আমার সবার সঙ্গে দেখা হয়, নামাজ কালামটা ঠিক মতো হয়, মানুষ আসে, এটা একটা দাওয়াতি কাজ হয়। দুই একজন থাকলে নামাজে নিয়ে যেতে পারি। রাতে 8টা, 8:30, কতদিন 9টাও বাজে, মানে আসার মধ্যে যদি কতদিন অনেক দেরি হয়ে যায় আসতে, মাগরিবের সময় বেশি চলে। কন্টিনিউ বাড়াই না, কারণ এগুলো বাড়াই নলিবারে দেখা যায় আরো মাল সামান্য বেশি কেনা লাগে, আবার বাসায় ওই চুলার মধ্যে মেয়েদের পাকানো অনেক কষ্ট হয়। কারণ এটাতে যে নেওয়া এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর কারণ মনে করেন স্যুপ আমি বেশি মাত্র 20 টাকা করে, যার কারণে সবার চাহিদা একটু বেশি। কারণ 20 টাকা করে স্যুপ তো আর সবাই বিক্রি করে না, কারণ আমার তো মনে করেন খরচ নাই, কিছু নাই, অল্প লাভে চাহিদা বেশি, মানুষের খায়ও বেশি, বেচাকেনা বেশি, লাভও আমার যাওয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এখানে সবাই আসে, দোকানদাররা বেশি আসে, রাস্তার লোকও খায়, আবার কত সময় বাসায় তারা অর্ডারও নিয়ে যায়। মানে আমি বাসায় তেল তৈরি করে আনি, অল্পের মধ্যেই শেষ করে চলে যাই। স্যুপ বানাতে ওই যে লাগে ডিম, মুরগি, তারপরে বার্লি আর গাজর, এই প্রতিদিন আমি 50 বাটি বিক্রি করি। এর বেশি আমি বেশি না, আবার লুডুস বেশি আর ছোলা বেশি। আমারটা সারা বছরই একইভাবে চলে, শীতে যেভাবে বানাই গরমে আমি একইভাবে বানাই। ভালো হয়নি এমন কোনো কমপ্লেন আছে আপনার কাছে? আসে না, এই বন্ধুকে আসে নাই। হাতের পাক শাক তো দেখা যায় একটু পাতলা হয়, কত সময় একটু মোটা হয়, মাঝে মধ্যে হয় একটু লবণ কম হইলে হয়তো একদিন একটু কম বেশি হয়। কালকের থেকে আজকে মজা একটু কম হয়েছে, তখন হাতের হইতেই পারে, স্বাভাবিক। তখন কিছু বলে না, কাস্টমার সবাই পরিচিত হয়ে গেছে তো, পার্সেল হয়, দোকানে নিয়ে যায়। ধরেন এখান থেকে 8টা 9টা দোকানে লোকজন থাকে, সবাই তারা আসতে পারে না, এখান থেকে ওই 20টার প্যাকেট করে করে নিয়ে নিয়ে দোকানে সবাই মিলে খায়। হ্যাঁ, মানুষ খোঁজে, ওই আশেপাশে যারা থাকে তাদেরকে আমি বলে দিই যে আজকে আসবো না, অথবা পরের দিন এসে বলে যে আসুন নাই কেন। যখন না পাই হয়তো 2-3 জন ফোন দেয়, সবার কাছে তার ফোন নাম্বার নাই, যাদের কাছে ফোন নাম্বার আছে তারা ফোন দেয়, আর যাদের কাছে ফোন না থাকে হয়তো কিছুক্ষণ তারা থাকে, আশেপাশে কেউ থাকলে এবার জিজ্ঞাসা যে ভাই আসবে কিনা, তারা যদি বলে আসবে না চলে যায়। সব জায়গায় এক জায়গায়, কারণ এখানে আমি পরিচিত তো মোটামুটি, এখান দিয়ে আমি 12 বছর ধরে এখানে আছি তো, অফিস ছিল আমার এখানেই, পিয়নে চাকরি করতাম, ওখান থেকে আমি কিছু কিছু করে বানাইতাম। না, আমার বাসায় তৈরি করে আমি অফিস থেকে এসে এটা মাগরিবের নামাজ কালাম করে শুরু করি, ইনশাল্লাহ এশারের মধ্যে শেষ হয়ে যায়। আমি নিজেই পানি একটা দিয়ে দিই, আবার ভালো পানি দিয়ে আবার ধুয়ে দেই। সব কাস্টমার নামাজে যায় না থাকলে তারা নিজের যাদের মনে চাই একটু তারাই ধুয়ে নিয়ে খায়। তারপর বল না তো, যদি কারোর মনে সন্দেহ লাগে নিজে আপনি ধুয়ে খায়। পাউডারটা ধরেন ঠান্ডা পানির মধ্যে গোলায়া, তারপরে মনে করেন পানি আগে যখন বল গোটে ওই সময় ওই পানির মধ্যে ওই পাউডারটা ডাইলে দিলে গুড় ডেলিভারি বস ওটা হয়ে গেল। তারপরে ডিম ফেটে ডিম দিতে হয়, আবার মুরগি সেদ্ধ করে সেইছে গাজর তো ওর সাথে একবারেই দিয়ে দেওয়া হয়। প্রতিদিন স্যুপ দিয়ে, লুডুস দিয়ে, ছোলা টোলা দিয়ে 1500-1600 টাকা বিক্রি হয়। এটা তো যদি কেউ সারাদিন বিক্রি করে আলহামদুলিল্লাহ তো অনেক সংসার ভালোভাবেই চলবে, কোনো সমস্যা হবে না। কারণ আমি তো বেশি মাত্র 1 ঘন্টা, এই মাগরিবের পরে তেল আসছে, এখন 8টা বাজে, 2 ঘন্টা বেশি। আলহামদুলিল্লাহ 1500 টাকা বিক্রি হয়েছে, তার মধ্যে মনে করেন 500 টাকা ইনশাল্লাহ লাভ থাকবে। এটা চলে আলহামদুলিল্লাহ, এটা তো চলে। আবার কিছু বেতন পাই, আমি চাকরি করি, ওখান থেকে কিছু পাই।